আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও শ্রেণী বা খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তারা ভালো আছেন। আজকে যে ভিডিও, সেই ভিডিওটি হচ্ছে আসলে খামারি ভাইদের একটা কমন প্রশ্ন থাকে। সেটা হচ্ছে যে যেভাবে দিনের পর দিন তীব্র গরম হচ্ছে বা তীব্র গরম পড়েছে বা সামনে পড়বে, তো এই তীব্র গরমের আসলে পার্মানেন্ট সলিউশন কী বা সমাধানটা কী আসলে। তো এই বিষয় নিয়ে আজকে ভিডিও আমার, এটা নিয়ে আরও দু একটা ভিডিও আছে মাছ, এই তীব্র গরমের মাছ চাষের সমাধানটা আসলে নিয়ে। সো সব সব মিলে যদি আপনি দেখেন তাহলে আশা করছি একটা ভালো সমাধান পাবেন। চলুন শুরু করি। প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা প্রকৃতির উপর যে অত্যাচারটা করেছি, অর্থাৎ মাছ চাষ তো প্রকৃতিতে হয়, অর্থাৎ পুকুরে হয়। তো এই যে আমরা প্রকৃতিতে বা পরিবেশের উপর যে অত্যাচার করেছি, বিভিন্ন ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করেছি, বিভিন্ন বিভিন্ন কলকারখানা স্থাপন করেছি, এই প্রত্যেকটার যে ফলাফল সেটা আমাদের কিন্তু এই পাপের ফসল আমাদের দিতে হবে। সো এটা ডেফিনেটলি মনে রাখেন যে মাছ চাষের ব্যয়টা ভবিষ্যতে বাড়বে। তো সেই ক্ষেত্রে অবশ্যই হচ্ছে আমাকে বা আমাদেরকে এই অবশ্যই এটার মাসুল সহ কিছু পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। কী সেই সতর্কতামূলক ব্যবস্থা, যেটা নিলে হচ্ছে এই তীব্র গরমের যে মাছ চাষের, মাছকে মারা যাওয়া থেকে বাঁচাতে বা হচ্ছে মাছ চাষের সে সমাধানটা সেটা কী করে দেওয়া যায় সেটা নিয়ে কথা বলি। তো চলুন শুরু করি। তার আগে একটু বলতে চাই যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, স্পেশালি আমি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে এটা দেখেছি যে তারা হচ্ছে যেটা করে সেটা হচ্ছে ম্যাক্সিমাম দেশগুলোতে হচ্ছে তারা হচ্ছে ইনডোর মাছ চাষ শুরু করেছে। বুঝতে পারছেন, সেই মরুভূমির দেশ, সেখানে কিন্তু প্রচুর তাপমাত্রা, প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ক্রস করে যায়। তো তারা স্বাভাবিকভাবে কিন্তু পুকুরে মাছ চাষ করতে পারে না। তো তারা ওই সব দেশগুলোতে যেটা হয় সেটা হচ্ছে তারা রিসার্কুলেটিং পদ্ধতিতে মাছ চাষ করছেন। ঠিক আছে? আমাদের বাংলাদেশেও যেটা হচ্ছে, বাংলাদেশেও হচ্ছে আপনারা অনেকেই মনে করেন যে এই রিসার্কুলেটিং পদ্ধতিতে মাছ চাষ করলে হচ্ছে স্বাভাবিকভাবে অনেক ব্যয় বেশি। তো আশার কথা হচ্ছে যে আমাদের দেশীয় অনেক উদ্ভাবক এই কাজটা করতে সক্ষম হয়েছেন, যে আপনার কম খরচে বা স্বল্প খরচে এই আপনার রিসার্কুলেটিং অ্যাকোয়াকালচার পদ্ধতি আবিষ্কার করতে সক্ষম হয়েছেন, এবং যেটা খুব কম খরচে সম্ভব। তার মানে আপনি পুকুরে মাছ চাষ না করে আপনি ঘরের মধ্যে মাছ চাষ করছেন, তাহলে এই তীব্র যে গরমের সমস্যা সেখান থেকে অনেকটা বাঁচা যাবে। এটা একটু নাম্বার ওয়ান। এখন সবাই তো আর এই রিসার্কুলেটিং পদ্ধতিতে চলে যাবেন না, বা এত বড় বড় যে পুকুরগুলো আছে সেগুলো তো আসলে একেবারেই হচ্ছে বাদ দিয়ে রিসার্কুলেটিংয়ে যাওয়া সম্ভব না। সো যাদের সামর্থ্য আছে বা যারা একটু স্মার্ট খামারি, তারা রিসার্কুলেটিংয়ে গেলেন। আর যাদের বড় বড় পুকুর আছে তারা হচ্ছে বেশ কিছু পদক্ষেপ নিতে পারেন। তো সেই পদক্ষেপগুলো কী কী সেটা নিয়ে একটু বলি। তো এই পুকুরে মাছ চাষ করার ক্ষেত্রে তীব্র গরমের যে মাছ চাষ, তার সমাধানের প্রথম যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে এখানেও কিন্তু ব্যয় বা খরচ বাড়বে আপনার। সেটা কি? সেটা হচ্ছে আপনি এই তীব্র গরম থেকে বাঁচার জন্য এটা করতে পারেন। বড় আপনার একটা পুকুর আছে, আপনার আর্থিক সামর্থ্য আছে, আপনি এটা করবেন। সেটা হচ্ছে একটা চিলার বা কুলার। হ্যাঁ, তো এই চিলার পানিকে ঠান্ডা করে বা কুলার পানিকে ঠান্ডা করে। যাদের পানি হচ্ছে তাৎক্ষণিক পরিবর্তন করা, যাদের হচ্ছে সক্ষমতা নাই যেসব পুকুরে, কিন্তু অনেক বড় খামারি বা বড় পুকুরের মালিক যিনি, তিনি এই ব্যাপারটা ব্যবহার করতে পারেন, চিলার বা কুলার। হ্যাঁ, তো এরকম বেশ কিছু ভালো কোম্পানি হচ্ছে আপনার এই চিলার বা কুলারটা হচ্ছে বাজারজাত করে। তার মধ্যে পেন্টেয়ার্স নামে একটা কোম্পানি আছে, আমেরিকান বা ইউএসএর একটা কোম্পানি। খুব এরা এই চিলার বা কুলার মাছ চাষের জন্য ওয়ার্ল্ড ওয়াইড রপ্তানি করে, এবং তারা হচ্ছে সাকসেসফুলি এটা হচ্ছে আপনার পুকুরে ভালো ফলাফল পাওয়া যায় অ্যাকচুয়ালি। তো এটা নিয়ে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা হচ্ছে কমেন্ট সেকশনে কমেন্টস করবেন, আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও করবো দরকার হলে। তো এটা একটা প্রথম যেটা বললাম সেটা হচ্ছে চিলার বা কুলারের ব্যবহার। আসি 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে অবশ্যই এই যে তীব্র গরমের যে সমস্যা, এই তীব্র গরমের সমস্যা সমাধানের জন্য আপনাকে অবশ্যই হচ্ছে মাছের ইমিউনিটি আছে এই ধরনের খাদ্য ব্যবহার করতে হবে। ঠিক আছে? খাদ্যে আপনি এমন কিছু সাপ্লিমেন্ট ব্যবহার করেন যেখানে ইমিউনিটি বাড়াবে। অর্থাৎ জন্মের পর থেকে তাকে ফার্স্ট ফিডিং যখন করেন, আপনি ধরেন সাপোজ তেলাপিয়া খাওয়া চাষ করছেন, পাঙাশ চাষ করছেন, তাকে জন্মের পর থেকে ইমিউনিটি বাড়ায় এই ধরনের প্রোডাক্টগুলো তাকে হচ্ছে সাপ্লিমেন্ট হিসেবে দেন, একদম হ্যাচারি থেকে। ইমিউনিটি যখন একটা মাছ বা চিংড়ির ইমিউনিটি যখন ভালো থাকবে, তখন কিন্তু তার কাছে এই সাধারণ একটু বা তীব্র গরম এটা সে সামলে নিতে পারবে। কারা মারা যায় অসুস্থতে? কারা মারা যায়? যারা মারা যায় যাদের হচ্ছে ইমিউনিটি বা এই রোগ প্রতিরোধ ক্ষমতা কম।
বা পরিবেশের তাপমাত্রা মানে পরিবেশের যে চাপ তার সাথে হচ্ছে মেলাতে পারে না তারা। এখন যেটা হয় সেটা হচ্ছে এই ২ নম্বর পয়েন্ট বললাম আমি ইমিউনিটি বাড়ানোর যে প্রোডাক্ট সেগুলো ব্যবহার করবেন। এরপরে যে ৩ নম্বর সমাধানটা সেটা হচ্ছে আপনি দেখছেন যে সেদিন তীব্র গরম বা তীব্র রোদ বা মনে হবে যে হচ্ছে সকাল থেকে মনে হচ্ছে আপনার তীব্র গরম পড়বে। আপনি কি করবেন? আপনি করবেন সেটা গ্লুকোজ, হ্যাঁ? গ্লুকোজ এবং ভিটামিন সি। সেদিন হচ্ছে খাদ্যে গ্লুকোজটা আপনি সরাসরি পানিতে দিন এবং ভিটামিন সি যেটা বলবেন সেটা ভিটামিন সি আপনি খাদ্যে ব্যবহার করেন। ঠিক আছে? আবার নার্সারি যদি পুকুর হয় তাহলে আপনি সেক্ষেত্রে ছিটিয়ে দিতে পারেন দুটাই, অর্থাৎ গ্লুকোজও এবং ভিটামিন সি এটা হচ্ছে আপনি ছিটিয়ে দিতে পারেন। খুব মানে এই তাপজনিত যে ধকল বা তাপজনিত যে স্ট্রেস থেকে এই ভিটামিন সি এবং গ্লুকোজ খুব তাৎক্ষণিক সমাধান দেয়। এরপরে যে পয়েন্টটা বলবো সেটা আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই মানে পালন করতে হবে। সেটা হচ্ছে আপনি ওই সমস্ত হ্যাচারিন পোনা নেবেন না যেখানে সুস্থ সবল পোনা দেয় না। অর্থাৎ আপনি সুস্থ সবল পোনা আপনি হচ্ছে অবশ্যই বাজার মানে পুকুরে মজুত করবেন। অর্থাৎ কি তাহলে মাথায় রাখতে হবে যেগুলো খুব ভালো মানের হ্যাচারি, যারা হচ্ছে বাবা মা যেসব হ্যাচারির পোনা ভালো বাবা মা থেকে তৈরি হয়েছে সেসব হ্যাচারির পোনা আপনি ব্যবহার করবেন। খুব জরুরি এটা কিন্তু। আপনি কম টাকা দিয়ে পোনা কিনবেন, সেখান থেকে অনেক ভালো ফল আশা করবেন, এটা কিন্তু আসলে সম্ভব না। তার জন্য সুস্থ সবল পোনা মজুত করতে হবে এবং মনে রাখতে হবে আমি যেখান থেকে পোনা নিচ্ছি সেটা রিনাউন্ড কোম্পানির হ্যাচারি। সেই হ্যাচারির উপর সবার একটা ভরসা থাকবে। আপনি যেখান থেকে পারলেন সেখান থেকে পোনা ক্রয় করলেন এবং সেটা ছেড়ে দিলেন, সেখান থেকে কখনোই ভালো বা সুস্থ মাছ আপনি পাবেন না। ঠিক আছে? এরপরে যেটা আমি বরাবর বলে থাকি সেটা হচ্ছে ক্ষতিকর কেমিক্যালের ব্যবহার বন্ধ করতে হবে। আপনি এই যে আমি ভিডিও শুরুর সময় বলেছিলাম যে প্রকৃতির উপর যে অত্যাচারগুলো আমরা করেছি সেই অত্যাচারগুলো থেকে অবশ্যই আমাদেরকে হচ্ছে বের হয়ে আসতে হবে। কী বের করতে হবে? আপনি পুকুর প্রস্তুত করবেন তখন হচ্ছে আপনি বিভিন্ন কীটনাশক, বিভিন্ন ধরনের হচ্ছে কী বলবো সাইফারমেথ্রিন, আইভারমেকটিন, মানে এই যে ক্ষতিকর যেগুলো হচ্ছে মারাত্মক ক্ষতিকর যে মানে কীটনাশক এক কথায় আছে। তারপরে পোকা মারার জন্য কী সব বিষ আপনারা দিচ্ছেন পুকুরে। তারপরে হচ্ছে গ্যাস করছেন, গ্যাস করার নামে মানে ওই যে মাছ রাক্ষসে মাছ মারার জন্য এমন কিছু মানে প্রোডাক্ট বাজারে পাওয়া যাচ্ছে, আমি খুব অবাক হই যে আপনারা কীভাবে সেগুলো দিচ্ছেন, যেটা হচ্ছে ইকোসিস্টেমের জন্য অর্থাৎ সেই পুকুরের পরিবেশের জন্য ধ্বংসাত্মক। তো এই ধরনের ক্ষতিকর আপনারা কেমিক্যাল ব্যবহার করবেন না। আপনি পুকুরের রাক্ষসে মাছ মারার জন্য আপনি ব্যবহার করেন টি সিড কেক, চায়ের বীজের খোল ব্যবহার করেন, এটা অ্যাভেলেবল বিভিন্ন জায়গায়। আপনাকে একটু মানে খেয়াল রাখতে হবে, আপনাকে একটু সার্চ দিতে হবে নেটে, আপনাকে হচ্ছে মানে ওই যে বললাম আপনাকে কিন্তু আধুনিক যুগের খামারি হতে হবে। সো প্রত্যেকটা জিনিসই ভালো, প্রত্যেকটা জিনিসই অ্যাভেলেবল। আপনার টাকাটা হয়তো একটু বাড়বে কিন্তু বা খরচটা একটু বাড়বে, কিন্তু ফলাফল কিন্তু আপনি ভালো পাবেন এবং আপনি দেখবেন যে আপনার পরবর্তীতে খরচটা কমে যাচ্ছে। হ্যাঁ, তো এই মোটামুটি এই ভিডিও সংক্রান্ত বিষয়ে যদি আরও কোনো আপনাদের প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করুন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।